আজকাল যাকেই দেখো সেই ইউটিউবার হতে চায় এবং ইউটিউব থেকে টাকা ইনকাম করতে চায়, কিন্তু তাদের মধ্যে শুধু কয়েকজনই তাদের চ্যানেলকে গ্রো করতে পারে এবং তাদের মধ্যেও বেশিরভাগ চ্যানেল কয়েক বছরের মধ্যে ডেড হয়ে যায় এবং শুধুমাত্র কিছু চ্যানেল লং টার্মে সাস্টেন করতে পারে। উপর থেকে দেখে এটাকে লাক বলে মনে হলেও এর পিছনে লুকিয়ে আছে একটা 5 স্টেপ ফর্মুলা, যেটা ইউজ করে বড় বড় ইউটিউবাররা লয়াল অডিয়েন্স বিল্ড করে এবং লং টার্মে তারা তাদের চ্যানেল থেকে প্রচুর ভিউজ অ্যান্ড মানি গেইন করতে পারে। কিন্তু কি সেই 5 স্টেপ ফর্মুলা যেটা শুধুমাত্র বড় ইউটিউবারদের কাছেই আছে? তো ইউটিউবে ছোট বড় বিভিন্ন চ্যানেলকে স্টাডি করার পর ফাইনালি আমি এই 5 স্টেপ ফর্মুলাটা খুঁজে বার করেছি। আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে যদি তুমি এই টিপসগুলোকে প্রথম থেকেই ফলো করো তাহলে তুমি একটা বিশাল ফ্যান বেস ক্রিয়েট করতে পারবে। আর এর মধ্যে 4 টিপসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, তাই যেন কেউ ওটাকে মিস করবে না। তো শুরু করা যাক আমাদের ফার্স্ট টিপস দিয়ে, হুইচ ইজ রেপুটেশন। দেখো, কোনো একজন ভিউয়ার তোমার একটা ভিডিওতে ক্লিক করবে কিনা সেটা ম্যাটার করে তোমার লাস্ট 4-5টা ভিডিওর উপর। দেখো, যদি কোনো ভিউয়ারের তোমার লাস্ট 4-5টা ভিডিও ভালো লাগে তবে ডেফিনেটলি সে তোমার নতুন ভিডিও দেখবে। কিন্তু যদি তোমার লাস্ট 4-5টা ভিডিও সেই ভিউয়ারের কাছে বোরিং লেগে থাকে তবে সে তোমার নতুন ভিডিও ইগনোর করবে এবং ওই একই টপিকে অন্য কোনো ইউটিউবারের ভিডিও প্রেফার করবে। আর এটা হচ্ছে 2024, তাই যে কোনো টপিকের উপরেই তোমরা 1000টা ভিডিও পেয়ে যাবে। তাই সবসময় বেস্ট ভিডিও বানানোর চেষ্টা করো। এর ফলে ভিউয়ার্স তোমাকে ছেড়ে অন্য ইউটিউব চ্যানেলে যাবে না, বরং অন্য চ্যানেল থেকে ভিউয়ার্স তোমার কাছে আসবে এবং ধীরে ধীরে সে তোমার লয়াল অডিয়েন্স হয়ে যাবে। তবে মনে রাখবে, তোমার প্রত্যেকটা ভিডিও যেন আগের ভিডিওর তুলনায় ইমপ্রুভড হয়, নইলে অডিয়েন্স তোমার জায়গায় অন্য কাউকে বসাতে 2 মিনিট সময় নেবে না। তো এবার আমাদের সেকেন্ড টিপসের দিকে আসা যাক, যেটা হলো মেক রিলেটেবল কন্টেন্ট। দেখো, অ্যাজ এ ক্রিয়েটর তোমার সাবস্ক্রাইবারদের সম্বন্ধে জানা উচিত, তাদের পছন্দ কি অপছন্দ কি, তারা তোমার কাছ থেকে কি ধরনের কন্টেন্ট এক্সপেক্ট করে, এইসব কিছু তোমার জানা দরকার। এর ফলে তুমি তোমার সাবস্ক্রাইবারদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ভিডিও বানাতে পারবে এবং তার ফলে তোমার ভিডিওতে ভিউজ আসার চান্সও বেড়ে যাবে। এবং তুমি যদি তোমার সাবস্ক্রাইবারদের সাজেশন অনুযায়ী ভিডিও বানাও তাহলে তোমার কোনো ভিডিও বানানোর জন্য টপিকের অভাব হবে না। আর তোমরা বলবে যে ভাই, আমরা কি করে বুঝবো আমাদের সাবস্ক্রাইবারদের কি ধরনের ভিডিও পছন্দ? দেখো, এর জন্য তোমাদের কমেন্ট পড়তে হবে। এবার তোমাদের মধ্যে অনেকে বলবে আমাদের ভিডিওতে তেমন কেউ কমেন্টই করে না। তো দেখো, যদি তোমাদের ভিডিওতে তেমন কেউ কমেন্টই না করে তবে তোমরা তোমাদের ক্যাটাগরির অন্যান্য ক্রিয়েটরদের কমেন্ট পড়তে পারো। এছাড়া তোমরা কমিউনিটি পোস্টে ভোট করতে পারো কিংবা থার্ড টিপসটাও ফলো করতে পারো। তো আসা যাক আমাদের থার্ড টিপসের দিকে, হুইচ ইজ কমিউনিকেট উইথ ইউর অডিয়েন্স। দেখো, আমার মতে লয়াল অডিয়েন্স বিল্ড করার জন্য সাবস্ক্রাইবারদের সঙ্গে রেগুলার কমিউনিকেট করা অত্যন্ত জরুরি। দেখো, প্রত্যেক ভিউয়ার তার ফেভারিট ইউটিউবারের সঙ্গে কথা বলতে চায়, কিন্তু তোমরা প্রত্যেকেই জানো যে বেশিরভাগ ক্ষেত্রেই সেটা পসিবল হয় না। এখন তুমি যদি তোমার অডিয়েন্সের সঙ্গে রেগুলার কমিউনিকেট করতে পারো তাহলে তোমার প্রতি তাদের ক্রিয়েটার ট্রাস্ট অনেক গুণ বেড়ে যাবে। এবার তোমরা বলবে যে তোমরা কিভাবে সাবস্ক্রাইবারদের সঙ্গে কমিউনিকেট করবে? তো এই প্রশ্নের সিম্পল উত্তর হলো লাইভ স্ট্রিম করে। দেখো, তোমরা লাইভ স্ট্রিমের মাধ্যমে ভিউয়ার্সদের প্রবলেম সলভ করতে পারো। যদি তোমরা গেমিং চ্যানেল হয় তবে গেম প্লের মাধ্যমে ভিউয়ার্সদের এন্টারটেইন করতে পারো। তবে হ্যাঁ, কোনো কোনো ক্যাটাগরিতে লাইভ স্ট্রিম করা যায় না, সেটা তোমাকে নিজেই দেখতে হবে। তো এবার আসা যাক আমাদের লাস্ট টিপসের দিকে, হুইচ ইজ মেক ভিডিওস অ্যারাউন্ড ইউর পার্সোনালিটি। দেখো, নর্মাল ভিডিও তোমাকে নতুন ভিউয়ারের কাছে পৌঁছে দেবে, এছাড়া তোমার এক্সিস্টিং ভিউয়ার্সকে লয়ালও করে তুলবে। কিন্তু একটা কিউএনএ, সেটআপ ট্যুর, হোম ট্যুর ভিডিও যতটা লয়াল অডিয়েন্স বিল্ড করে তা অন্য কোনো ভিডিও দ্বারা বিল্ড করা সম্ভবই না। কিন্তু লয়াল অডিয়েন্স বিল্ড করার জন্য প্রথমেই কিছু সাবস্ক্রাইবার অ্যান্ড ভিউজ আসা প্রয়োজন। তো স্ক্রিনে আসা ভিডিওটাতে ক্লিক করো এবং জেনে নাও যে তোমরা নতুন চ্যানেলে কিভাবে সাবস্ক্রাইবার অ্যান্ড ভিউজ গেইন করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।